ওয়েলকাম টু স্টাডি ওয়ার্ক। বিকম 6th সেমিস্টারের একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো প্রজেক্ট ওয়ার্ক। স্টুডেন্টরা এই প্রজেক্ট ওয়ার্কটাকে নিয়ে খুব বেশি কনফিউজ থাকে এবং ভয়ও পায়। এটা কিন্তু তোমাদের একটা গোটা 100 নাম্বারের প্রজেক্ট, 20-30 নাম্বারের প্রজেক্ট নয় যে যেখান থেকে হোক জোগাড় করে আমি লিখে দিলাম। এটা এমনই একটা প্রজেক্ট যেটা শুধুমাত্র অনার্স নিয়ে যারা পড়ছো তাদেরই রয়েছে, পাশেদের স্টুডেন্টদের কিন্তু এই প্রজেক্টটা নেই। আর সব থেকে বড় কথা হলো এই প্রজেক্ট ওয়ার্কটার জন্য তোমাকে স্পেসিফিক কোনো টপিকও বলে দেওয়া হয় না। তুমি নিজে এই 3 বছর ধরে যে বিকম করেছো সেখানে যা যা শিখতে পেরেছো সেটাকে নিয়ে তোমাকে একটা প্রজেক্ট বানাতে হবে। অবশ্যই সেটার জন্য কলেজ থেকে তোমাকে গাইড করা হবে এবং ইউনিভার্সিটি থেকেও তোমার হাতে একটা 50-60 টপিকের লিস্ট ধরিয়ে দেওয়া হবে। তার মধ্যে থেকে তোমায় খুঁজে বের করতে হবে যে তুমি কোন টপিকটা নিয়ে প্রজেক্ট করতে চাও। আর এখানেই হয় স্টুডেন্টদের মধ্যে সব থেকে বেশি সমস্যা। স্টুডেন্টরা ভেবে উঠতেই পারে না যে কোন টপিকটা নিয়ে তারা প্রজেক্ট করবে। কলেজ থেকে তো গাইড করা হয়, কিন্তু এক্সিকিউট তো স্টুডেন্টকেই করতে হবে। স্টুডেন্ট বুঝতেই পারে না, তার ভাবতে 15 থেকে 20 দিন এমনি সময় চলে যায় যে আমি কোন টপিকটা বাছবো। আমি দেখে নিলাম যে হ্যাঁ, আমার বন্ধু ওই টপিকটা করছে, আমিও ওই টপিকটা করি, ও যা করবে আমি ওর দেখে দেখে লিখে দেবো। এখানে কিন্তু সেই বিষয়টা একদমই চলবে না। এখানে শুনতে তো লাগছে 100 নাম্বারের প্রজেক্ট করে দেবো, 100 নাম্বার পেয়ে যাব, এটা কিন্তু একদমই না। এখানে 50-50 ভাগ করা রয়েছে। তুমি কোথাও থেকে কপি করলেও হবে না। এখানে 50 নাম্বার থাকবে তুমি যে প্রজেক্টটা করছো সেটাতে, এবং তার সাথে বাকি 50 থাকবে তোমার ভাইবা। অর্থাৎ তুমি যেটা করেছো বাইরের কলেজের টিচাররা এসে তোমাকে প্রশ্ন করবে, তার উত্তর তোমায় দিতে হবে। এবং সেটা বুঝতেই পারছো 5-10 নাম্বারের ভাইবা কিন্তু না, একদম 50 নাম্বারের ভাইবা। তাই কতটা ইম্পর্টেন্স রয়েছে এই প্রজেক্ট ওয়ার্কের মধ্যে। আর সব থেকে বড় সমস্যা হলো এই প্রজেক্ট ওয়ার্কটাকে নিয়ে আমরা কোনো প্ল্যাটফর্মেও সেইভাবে কিন্তু গাইডেন্স পাই না। আমাদের যেটুকু কলেজের স্যাররা বা প্রাইভেট স্যাররা গাইড করে সেটুকুই। আমাকে নিজে যদি একটা প্রজেক্ট করতে চাই, কোথাও কিরকম প্রজেক্ট রয়েছে বা আদৌ এটার গাইডলাইন্স কিরকম রয়েছে, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। এই সমস্যা কিন্তু আমার সাথেও হয়েছিল। আমার যখন প্রজেক্টের টাইম এসেছিল তখন কলেজ থেকে বলে দেওয়া হয়েছিল যে একটা টপিক সিলেক্ট করো। তো আমি তো ওই 50-60টা লিস্ট দেখে টপিক সিলেক্টই করতে পারিনি। আমারও টপিক সিলেক্ট করতে 10 থেকে 12 দিন সময় লেগে গিয়েছিল। তো আমি বিভিন্ন জায়গায় খুঁজেছিলাম যে বিকম 6 সেমিস্টারের জন্য কি প্রজেক্ট রয়েছে। এই গুগলে সার্চ করছি, ইউটিউবে সার্চ করছি, বিকম 6 সেমিস্টারের প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়। কোথাও কোনো একটা টপিক যদি পেয়ে যাই তাহলে ওই টপিকটায় গিয়ে স্যারকে বলে দেবো যে এই টপিকটা নিয়ে প্রজেক্ট করব, আর ওখান থেকে দেখে দেখে লিখে দেবো। কিন্তু সেরকম ভাবে কোথাওই বিকম 6 সেমিস্টারকে নিয়ে টপিক পাইনি। বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত প্রজেক্টগুলো পেয়েছিলাম সেগুলো অনেক ব্রডার এরিয়ার, সেগুলো ছিল ম্যানেজমেন্ট লেভেলের প্রজেক্ট। তো ওগুলোকে আমি আমার বিকম এর মধ্যে ইনকর্পোরেট করতে পারবো না। তো সেই সময়টা আমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল এই প্রজেক্ট ওয়ার্কটাকে নিয়ে। তারপরে নিজেকে মাথা খাটিয়ে বের করতে হয়েছিল যে আমি কোন টপিকটা নিয়ে প্রজেক্ট করবো, এবং সেটার জন্য আমাকে বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করতে হয়েছিল। এমনকি এই প্রজেক্টটার জন্য তোমাকে কোথাও গিয়ে সার্ভেও করতে হতে পারে। তো এরকম বিভিন্ন রকম সমস্যা রয়েছে, এবং যেহেতু গাইডেন্স কোথাও থেকে পাওয়া যায় না, আমিও একটা সমস্যা ফেস করেছি। তাই আমি তখনই ভেবেছিলাম যে আমার যদি এই প্রজেক্টটা ভালোভাবে হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে গাইড করে দেব যে কিভাবে প্রজেক্টটা করতে হয়। তো আজকে সেই নিয়েই ভিডিওটা হতে চলেছে। আর বুঝতেই পারছো এটা এতই ইম্পর্টেন্ট একটা টপিক, একটা ভিডিওতে কিন্তু সম্পূর্ণটা বলা সম্ভব নয়। তো এই বিকম 6 সেমিস্টারের প্রজেক্টটা নিয়ে সিরিজ অফ ভিডিওস আসতে চলেছে, যেখানে আমি আমার নিজের প্রজেক্টও তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে দেখাবো যে কিভাবে প্রজেক্ট করতে হয়, কিভাবে ডিসিশন নিতে হয় যে আমি কোন টপিকে কাজ করব, এই সমস্ত কিছু। মেনলি আজকের ভিডিওটা হতে চলেছে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে গাইডলাইন্স রয়েছে সেটার উপর বেস করে। প্রজেক্টটা করার সময় তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির গাইডলাইনটা খুব ভালোভাবে ফলো করতে হয়, এবং ওটার মধ্যে থেকে একটা স্পেসিফিক টপিক বেছে নিয়ে তোমাকে প্রজেক্ট করতে হয়। কি কি ব্যাপার রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে এই ভিডিওতেই আসছি। তো চলো এবার স্টার্ট করি। তো এখানে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যে গাইডলাইন্সটা দেওয়া হয়েছে প্রজেক্টের জন্য, সেটা তোমাদের একদম প্রপারভাবে মেনটেন করে করতে হবে প্রজেক্টটা, না হলেই কিন্তু কলেজ থেকে নাম্বার কেটে নেবে। তাই আমি আজকে গাইডলাইন্সটা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। সাইডে আমি গাইডলাইন্সটা দিচ্ছি, এবং তোমাদের এটা অনেকটা বড় গাইডলাইন্স, আমি তোমাদের ভালোভাবে এটা বলে দিচ্ছি। দেখো, সবার প্রথমে বলেছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু একজন টিচারের সুপারভিশনের আন্ডারে থেকে এই প্রজেক্ট ওয়ার্কটা করতে হবে। এটার দায়িত্ব তোমাদের না, এটার দায়িত্ব কলেজের। কলেজ থেকে তোমাকে কোনো একজন টিচারকে অ্যালট করা হবে এবং তার সুপারভিশনে থেকে তোমাকে প্রজেক্টটা করতে হবে। অর্থাৎ কলেজ থেকে
ধরো 10 জন স্টুডেন্টকে একজন টিচার অ্যালট করা হলো, তিনি সবাইকে গাইড করে দেবেন যে কিভাবে কিভাবে তোমরা প্রজেক্টটাতে এগোবে এবং তোমরা কিভাবে এগোচ্ছ সেটাও তোমরা সপ্তাহে 1 দিন বা সপ্তাহে 2 দিন এরকমভাবে টিচারটাকে জানাতে থাকবে। তো তিনি যেভাবে গাইড করবেন সেইভাবে তোমরা প্রজেক্টটাকে রেডি করবে। বা তোমার যদি কোনো রকম সমস্যা হয় যে এটা কিভাবে করব স্যার, তো এটা কিন্তু উনিই বলে দেবেন, তো ওনার কাছে তোমাদেরকে সমস্তটা নিয়ে যেতে হবে। এবার বলেছে তোমাদের এই যে প্রজেক্ট হবে এবং তার সাথে সাথে ভাইবা হবে, এটা তোমরা বেঙ্গলিতে করতে পারো অথবা ইংলিশে করতে পারো। আর প্রজেক্ট ওয়ার্কটা কিন্তু হাতে লিখলে চলবে না, তোমাদের পুরোটা টাইপ করতে হবে এবং প্রিন্ট আউট করতে হবে। যদি তোমাদের সফট কপিতে জমা দিতে বলে তাহলে তো প্রিন্ট আউট করার কোনো দরকার পড়বে না, আর যদি হার্ড কপিতে জমা দিতে বলে তাহলে তোমাদের স্পাইরাল বাইন্ডিং করে প্রজেক্টটাকে নিয়ে যেতে হবে। কেউ স্টেপল করে নিয়ে চলে যাবে না, প্রত্যেকে এটাকে প্রিন্ট করবে, মানে এটাকে টাইপ করবে সবার প্রথমে, হাতে লিখলে হবে না, এবং সেটাকে প্রিন্ট করার পর স্পাইরাল বাইন্ডিং করে জমা দেবে। তো এটা তোমাদের রয়েছে সেকেন্ড গাইডলাইন। তারপরে বলা হয়েছে যদি কেউ প্রজেক্ট জমা না দাও তাহলে কিন্তু তাকে অ্যাবসেন্ট বলে কনসিডার করা হবে এবং তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। আর এটাই যেহেতু তোমাদের লাস্ট সেমিস্টার, তাই এটার পরে তুমি যেদিন প্রজেক্ট জমা দেবে বা যে সেমিস্টারের সাথে প্রজেক্ট জমা দেবে সেই বছর তুমি পাশ করবে, তার আগে কিন্তু তোমাকে অ্যাবসেন্ট বলেই রাখা হবে। নেক্সট যে পয়েন্টটা বলা হয়েছে, তোমাকে প্রজেক্টও অ্যাটেন্ড করতে হবে, ভাইভাও অ্যাটেন্ড করতে হবে। একটু আগেই আমি তোমাদের বললাম 50 নাম্বারের রয়েছে প্রজেক্ট এবং 50 নাম্বারের ভাইবা। প্রজেক্ট অ্যাটেন্ড করেছো, ভাইবা অ্যাটেন্ড করোনি তাহলেও তুমি ফেল করবে, আর ভাইবা অ্যাটেন্ড করেছো, প্রজেক্ট অ্যাটেন্ড করোনি তাহলেও তুমি ফেল করবে। সুতরাং দুটোই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এবং এই দুটোর জন্য মানে ভাইবার জন্য তোমাদের একজন বাইরের টিচার আসবেন এবং কলেজের নিজের টিচারও থাকবে। তো একজন এক্সটার্নাল টিচার থাকবেন, একজন ইন্টারনাল টিচার থাকবেন, এবং দুজনে মিলে তোমার ভাইবা নেবেন এবং দুজনের হাতেই সমান নাম্বার থাকবে। তো দুজনে মিলে তোমাকে যে নাম্বারটা দেবে সেটাই হবে তোমার ভাইবার নাম্বার। আর প্রজেক্ট ওয়ার্কটাও কিন্তু ওনারা দুজনেই দেখে থাকেন। এবারে তোমাদের যে 6 সেমিস্টারের পরীক্ষা হবে, সম্ভবত সেটা তোমাদের অফলাইনেই পরীক্ষাটা হবে। সুতরাং তোমাদের যদি অফলাইনে পরীক্ষা হয় তাহলে এক্সটার্নাল টিচার কিন্তু আসবেন অবশ্যই। তাছাড়া আরও একটা জিনিস হতে পারে, তোমাদের ভিডিও কলের মাধ্যমে বাইরের টিচারকে রেখে তোমাদের ভাইবা নেওয়া হলো এবং প্রজেক্ট ওয়ার্কটাকে দেখাতে বললো। তো এরকম বিষয় কিন্তু হতে পারে, তাই সমস্ত জিনিসের জন্য কিন্তু তোমাকে তৈরি থাকতে হবে। প্রজেক্ট ওয়ার্কেও তোমাকে পাস করতে হবে, মিনিমাম 40 পেতে হবে, অর্থাৎ 100তে তোমায় 40 পেতে হবে। আরও একটা ইনফরমেশন এখানে তোমাদের দিয়ে রাখি, 100 নাম্বার মানে কিন্তু 100 নাম্বারই, এটা 80 নয়। তোমাকে এখানে কোনো রকম অ্যাটেন্ডেন্স নেই, কোনো রকম ইন্টারনাল অ্যাসেসমেন্ট নেই, শুধুমাত্র 100 নাম্বারের প্রজেক্ট, যার মধ্যে 50 ভাইবা আর 50 তোমার প্রজেক্ট ওয়ার্ক। এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তোমার প্রজেক্টের মধ্যে কি কি পয়েন্ট থাকবে এবং কোন পয়েন্টে কত নাম্বার অ্যালট করা আছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে প্রজেক্ট ওয়ার্কের মধ্যে উল্লেখ করতে হবে। প্রত্যেকটা নিয়ে কিছু না কিছু জিনিস তোমাকে লিখতেই হবে। সবার প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, প্রজেক্টের একটা ইন্ট্রোডাকশন তোমায় দিতে হবে। তারপরে হচ্ছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল সিনারিও, অর্থাৎ তুমি যে প্রজেক্টটা করছো সেই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, সেটা ন্যাশনাল সিনারিও কি রয়েছে বা ইন্টারন্যাশনাল সিনারিও কি রয়েছে, তো এই জিনিসটাও তোমাকে ডেসক্রাইব করতে হবে, যেটার জন্য রয়েছে 5 নাম্বার। তারপরে রয়েছে প্রেজেন্টেশন, অ্যানালাইসিস অ্যান্ড ফাইন্ডিংস, তুমি যে ডেটাগুলো পেয়েছো, ডেটা কিন্তু দুরকম হয়, একটা প্রাইমারি ডেটা আর একটা সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা মানে হচ্ছে যেটা তুমি কোথাও গিয়ে ফিজিক্যালি গিয়ে সার্ভে করে জোগাড় করছো, সেটাকে বলা হয় প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটা হলো যেটা আমরা ইন্টারনেট থেকে পেয়ে থাকি, সেটাকে বলে সেকেন্ডারি ডেটা। তো এই দুটো ডেটা তোমাকে প্রেজেন্ট করতে হবে। সেই ডেটাগুলো থেকে তুমি কি কি বুঝেছো, তোমার প্রজেক্টে কিভাবে সেগুলো এফেক্ট করছে, এই সমস্ত কিছু অ্যানালাইসিস করতে হবে এবং সেটার ফাইন্ডিংস অর্থাৎ তোমার এখান থেকে কি বেরোচ্ছে সেটাও তোমাকে লিখতে হবে। এটার জন্য তোমার রয়েছে 25 নাম্বার, সব থেকে বেশি নাম্বার এই পার্টটাতেই রয়েছে, তাই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে করতে হবে। লাস্ট রয়েছে কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশন, অর্থাৎ তোমার প্রজেক্টের একটা উপসংহার লিখতে হবে এবং তুমি যে প্রজেক্ট ওয়ার্কটা করলে এটার জন্য তুমি কি রেকমেন্ড করতে চাইছো, তুমি কি ডিসিশন দিতে চাইছো, সেটাও তোমাকে লিখতে হবে। তো এটার জন্য রয়েছে 10 নাম্বার। আর ইউনিভার্সিটি থেকে যে টপিকগুলো তোমাকে দেওয়া হয়েছে সেখান থেকে তোমাকে একটা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা টপিকে তুমি যে টপিকেই কাজ করো না কেন, এই
যে 4টে জিনিস, এই 4টে কম্পোনেন্ট কিন্তু তোমার ইনক্লুড থাকতেই হবে, কারণ এগুলোর উপর বেস করেই তোমার নাম্বারটা রয়েছে। আর বারবার আমি তোমাদের বলছি, কেউ একটা কোথাও থেকে প্রজেক্ট পেলে আর সেটাকে টুকে দিলে এটা করলে কিন্তু চলবে না। তোমাদের এই ইউনিভার্সিটি গাইডলাইন মেনে প্রজেক্টটা করতে হবে, না হলে কিন্তু কলেজ থেকে নাম্বার দেবে না। আর কলেজে তোমার উপর যে স্যারকে অ্যালট করা হবে তিনিও বলবেন যে ইউনিভার্সিটি গাইডলাইন মেনে তবেই এই প্রজেক্টটা করতে। এবার আসছি তোমাদের ভাইভা যে হবে, ভাইভা থেকে তোমাদের কোথা থেকে কোয়েশ্চেন করতে পারে। তো এখানে বলেছে তুমি যে প্রজেক্টটা করেছো সেই প্রজেক্টটার ইম্পর্টেন্স, সেই প্রজেক্টটার রিলিভেন্স, সেই প্রজেক্টটার অবজেক্টিভ, মেথোডোলজি, এই সমস্ত নিয়ে প্রশ্ন করতে পারে। অর্থাৎ তুমি এই প্রজেক্টটা কেন করেছো, কিভাবে করেছো, কোথা থেকে ডেটা কালেক্ট করেছো, এই সমস্ত কিছু নিয়ে তোমাকে কোয়েশ্চেন করতে পারে। এবং তুমি যে অ্যানালাইসিসটা করেছো, যে ডেটাগুলো কালেক্ট করেছো সেগুলোকে নিয়ে যে অ্যানালাইসিস করেছো এবং তারপরে তোমার যে ডিসিশন দিয়েছো সেটা কেন দিয়েছো, তোমার কি মনে হয়েছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমাকে প্রশ্ন ওরা অবশ্যই করবেন। এবং সেই জন্যই বারবার বলছি, কারোর দেখে টুকে দিলে হবে না, নিজেকে অ্যানালাইসিস করতে হবে, নিজেকে ফাইন্ডিংস লিখতে হবে, তবেই তুমি গিয়ে ওখানে এক্সপ্লেন করতে পারবে। আর তুমি যত ভালো এক্সপ্লেন করতে পারবে 50-এর মধ্যে নাম্বারটা তোমার তত বেশি হবে। আর মনে রাখবে এখানে কিন্তু তোমাকে দুটোতেই পাস করতে হবে, যে কোনো একটাতে পাস করলে কিন্তু চলবে না। এবার আসছি প্রজেক্টের কম্পোনেন্ট কি কি হবে, অর্থাৎ কিভাবে তোমার প্রজেক্টটা পরপর সাজাবে। সবার প্রথমে থাকবে তোমার কভার পেজ এবং এর আন্ডারে কি কি লেখা রয়েছে সেটা তোমরা এই পিডিএফটা থেকে নিজেরা একটু পড়ে নিও। তারপরে থাকবে অ্যাকনলেজমেন্ট, তারপরে থাকবে টেবিল অফ কন্টেন্ট। অ্যাকনলেজমেন্ট আর সেলফ ডিক্লারেশন এই দুটো তোমার পরপর থাকবে এবং এই দুটো তোমাকে নিজেকে লিখতে হবে না, ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে দেওয়া হয়েছে, জাস্ট সেটাকে কপি পেস্ট করে দেবে এবং তোমার নামটা, তোমার সেকশন, রোল নাম্বার, কলেজের নাম যা যা থাকবে সেই সমস্ত কিছু ওখানে পুট করে দেবে, তাহলেই হবে। তো সবার প্রথমে কভার পেজটা তুমি রেডি করলে, তারপরে অ্যাকনলেজমেন্ট, সেলফ ডিক্লারেশন, তারপরে তোমার ইন্ডেক্স থাকবে, অর্থাৎ তুমি কোন পেজে কি করেছো সেটা তোমার থাকবে। তারপরে শুরু হয়ে যাচ্ছে বডি অফ প্রজেক্ট। আর বডি অফ প্রজেক্টের মধ্যে থাকবে ওই যে প্রথমে বললাম 4টে জিনিস, ওই 4টে। সবার প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, তারপরে প্রেজেন্টেশন অফ ডেটা, অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিংস, তারপরে কনক্লুশন এন্ড দেন রেকমেন্ডেশন। আর লাস্টে তুমি বিবলিওগ্রাফি দিতে পারো, যেটাকে বলা হয় কোন ওয়েবসাইট থেকে তুমি পেয়েছো, কোন ফ্যাক্টরি থেকে তুমি পেয়েছো, কোথা থেকে ডেটাগুলো কালেক্ট করেছো, তোমার রিসোর্সটা, সেই রিসোর্সের নামটা ওখানে দিয়ে দিলে আরো ভালো হয়। এরপরে রয়েছে স্টেপস অফ দ্য প্রজেক্ট। তো আমি তোমাদের যেগুলো বললাম সেগুলোই এখানে লেখা রয়েছে, তোমরা আরেকবার নিজেরা ভালো করে পড়ে নিও। এবার আসছি তোমার, দেখো আমি সাইডে দেখাচ্ছি এখানে কভার পেজটা তোমার কিরকম রেডি হবে। তোমরা কিন্তু এই কভার পেজটাকে কপি করে পেস্ট করে দেবে, তারপরে তোমার যা যা আছে সেগুলো এখানে লিখে দেবে। এরপরে এখানে তোমার সুপারভাইজার সার্টিফিকেট রয়েছে, স্টুডেন্ট ডিক্লারেশন রয়েছে, আর অ্যাকনলেজমেন্টটা এখানে দেওয়া নেই, অ্যাকনলেজমেন্টটা তোমাকে নিজেকে লিখে নিতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমায় ফলো করতেই হবে। এরপরে আসছি তোমাদেরকে আমি যেটা বললাম, ইউনিভার্সিটি থেকে যে লিস্টটা দেওয়া রয়েছে, এখানে প্রচুর টপিকের লিস্ট রয়েছে, এটা পড়ে তোমরা বুঝতেই পারবে না যে কোন টপিকটা নিয়ে তুমি কাজ করতে চাও। একদম পয়েন্টটা পড়ে তোমার মনে হবে যে হ্যাঁ আমি এটা নিয়ে কাজ করব। সেটা যখন তুমি কলেজে তোমার স্যারকে বলবে তখন তিনি বলবেন যে এটা শুধু বললে চলবে না, এটার মধ্যে একটা স্পেসিফিক টপিক তোমাকে বলতে হবে, একটা স্পেসিফিক এরিয়া বলতে হবে। যেমন ধরো আমি যদি বলি আমি ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করব, বা যে সমস্ত ব্যাংকগুলো হাউজিং ফিনান্স করে তাদের নিয়ে কাজ করব। এই যে ব্যাংকিং সেক্টর, এই ব্যাংকিং সেক্টরে ওয়েস্ট বেঙ্গলে কতটা স্কোপ রয়েছে বা এটার গ্রোথ কতটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এই সমস্ত জিনিস নিয়ে তোমাকে কিন্তু ডেসক্রাইব করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এছাড়াও তোমরা এরকম করতে পারো, কোনো একটা কোম্পানির প্রিভিয়াস কিছু বছরের ডেটা নিয়ে সেটার কি সচ্ছলতা রয়েছে, মানে সেটার কি লিকুইড পজিশন, সেটার সলভেন্সি পজিশন কতটা, এই সমস্ত কিছু নিয়ে তোমরা আলোচনা করতে পারো। তো এই যে কোন টপিক নিয়ে তোমরা কাজ করবে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে অবশ্যই আসবো। আমি তোমাদের আমার নিজের প্রজেক্ট দেখিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। প্রত্যেকটা পেজ আমি তোমাদের বলে দেবো যে কিভাবে করতে হবে। প্রজেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, 100 নাম্বার রয়েছে এবং এখানে তোমায় মিনিমাম 40 পেতেই হবে। তাই আজকের ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদেরকে ওভারঅল একটা ভিউ দিলাম যে কিরকম কি করতে হবে, তোমাদের প্রজেক্টটায় কিরকম কি ব্যাপার থাকে। এই সবে তোমাদের 6 সেম শুরু হয়েছে, এখনও তোমাদের অনেকটা বাকি, তোমরা কিন্তু হাতে অনেকটা সময় পাবে। একদম 1 মাস আগে প্রজেক্ট করতে গেলে কিন্তু প্রজেক্ট শেষ হয় না, কারণ এখানে তুমি যে ভাবছো লিখে শেষ করে ফেলবে সেটা কিন্তু হবে না, তোমাকে টাইপ করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, সেটাকে প্রেজেন্ট করতে হবে, অনেক ব্যাপার রয়েছে। তাই সেই সমস্ত নিয়ে কিভাবে কি তোমরা করবে সেটা নিয়ে
আরও অনেক ভিডিও আসবে, তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। আর এই পিডিএফটার লিঙ্ক আমি যদি পারি তাহলে ডিসক্রিপশানে দিয়ে দেবো, এবং পিডিএফটাকে ভালোভাবে তোমরা গো থ্রু করো, প্রজেক্ট রিলেটেড তোমার কনসেপ্টটা ক্লিয়ার করো, তারপরে আমি তোমাদের আরও ভিডিওর মাধ্যমে সাহায্য করে দেবো। তো এরপরে আরও যে পার্টগুলো আমি নিয়ে আসবো সেটা তোমরা কারা কারা চাও সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, যাতে তারাও প্রজেক্ট নিয়ে গাইডেন্স পেতে পারে। তো যাতে প্রজেক্ট নিয়ে কারোর কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য এই ভিডিওটা সবার মধ্যে তোমরা শেয়ার করে দিও। আর ভিডিওটা এতটাই রাখছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।